আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ছেলে বলতেছে, মা আমি পায়েস রান্না করে দাও। তো 1 লিটার মতন দুধ দিলাম আর 2 মুঠো চাল ব্লেন্ডার করে দিয়ে দিলাম, দিয়ে একটু পায়েস রান্না করে দিলাম। আর বলতেছে, মা একটু বিরিয়ানি রান্না করে দাও। তো পায়েসটা রান্না শেষ করে আমি একটু বিরিয়ানির জন্য 3 পট পরিমাণ চাল নিয়ে নিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম, বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ধুয়ে রাখা চালগুলো এখন আমি দিয়ে দিব ফ্রাই প্যানে, দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে আমি এখন ভালোভাবে ভাজা ভাজা করবো চালগুলোকে। ওপর নিচ করে নেড়ে চেড়ে দিব। চালগুলোকে ভালো করে ভেজে এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি খাসির মাংস ভুনা করে রেখেছিলাম, সব মশলা এখানে দেওয়াই আছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম, একটু মশলা লেগেছিল। দিয়ে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেবো। একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু টক দই নিয়ে আমার কাছে, তো একটু দুধ গলিয়ে দিয়ে দিলাম। আমি ভালো করে নিয়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম। নিজের কাছে যা আছে তাদের তো আমরা রান্না করি মন ভালো করে, সেটাই মজা হয়। আমার কাছে খুব বেশি পরিমাণ জিনিস নেই, যা ছিল তা দিয়ে আমি রান্না করছি। তো এখন বলক আসছে, বলক আসলে আমি জালটা কমিয়ে এখন আমি উল্টে পাল্টে নেড়ে দিব। নেড়ে দিয়ে ভালো করে চালু করে সুন্দর করে দিব, দিয়ে এখন আমি ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি খুরচুনের আগা দিয়ে একটু উল্টায় দিব। বারবার নাড়তে হয় না, 2-3 বার নাড়লেই যথেষ্ট। আমার বিরিয়ানিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিচ্ছি। তা আশা করি আপনার কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।